আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে ভালো কাজ করলেও আপনি বিপদে পড়বেন, আর খারাপ কাজ করলেও আপনি বিপদে পড়বেন। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশে বসবাস করি এবং এই দেশে মানুষ বসবাস করে না, সবগুলো ফেরেশতা বসবাস করে। আপনি 2-3 দিন না খেয়ে থাকেন, দেখবেন আপনার কেউ কোনো খোঁজ খবর রাখবে না, কিন্তু আপনি যদি একটা ভুল করে থাকেন দেখবেন আপনার সেই ভুলের আলোচনার ঝড় তুলবে। আপনারা জানেন যে আমি নিয়মিত আমাদের সড়কের দুপাশে যে সিগন্যাল বোর্ড এবং কি কিলোমিটারগুলো রয়েছে, এই কিলোমিটারগুলো দেখবেন আপনারা অনেক সময় ঝাড় বন আগাছা দিয়ে এবং কি কিলোমিটারগুলো ময়লা দিয়ে মরিচা পড়ে দূর থেকে ক্লিয়ারভাবে দেখা যায় না। তো আমি এগুলো নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তবে এই কাজগুলো করতে আমাকে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে উপহাস করেছে, অনেকজনে অনেকভাবে আমার উপাধি দিয়েছে, আমি পাগল ছাগল, আমি টিকটকার। আবার অনেকে বলে থাকেন কাজগুলো ভালো, কিন্তু ভিডিও করার কি দরকার ছিল। যারা আমাকে বিভিন্নভাবে পাগল ছাগল টিকটকার বলেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই, অনেকে বলেছেন যে কাজগুলো ভালো কিন্তু ভিডিও করার কি দরকার ছিল, তাদের উদ্দেশ্যে বলছি ভাই এই কাজগুলো আমি ভিডিও করার জন্যই করি। কারণ আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আপনারা দেখবেন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কোনো না কোনো সড়কে এই সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং এই সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণ চলে যাচ্ছে। আমাদের দেশে অনেক চালক ভাই জানে না যে এই সিগন্যাল বোর্ড এবং কি এই কিলোমিটারগুলো কেন ব্যবহার করা হয়েছে। আপনারা দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, বিশেষ করে মহাসড়কগুলোতে, এই মহাসড়কগুলো দুপাশে দেখবেন কিছু সিগন্যাল বোর্ড ব্যবহার করা হয়েছে, যে সিগন্যাল বোর্ডগুলোতে লেখা থাকে সামনে আঁকাবাঁকা রাস্তা, সামনে স্কুল, সামনে ডানে মোড়, সামনে 500 রাস্তা, আরো লেখা থাকে সর্বোচ্চ গতিবেগ 40, সর্বোচ্চ গতিবেগ 60, সর্বোচ্চ গতিবেগ 30। কিন্তু এই সাইনবোর্ডগুলো সম্পর্কে আমাদের দেশের যে চালক ভাইগুলো রয়েছে এদের কোনো ধারণা নেই, এবং কি আমাদের দেশের যে চালক ভাইগুলো আছে এই সাইনবোর্ডগুলো তারা কখনো কোনোদিন ফলো করে না, এবং কি এই সাইনবোর্ডগুলোর নিয়ম কানুন তারা কখনোই মানে না। বর্তমান যুগে এমন কেউ নেই ফেসবুক, টিকটক, ইউটিউব ব্যবহার করে না। আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো যদি আমি করি এবং কি ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করে, হয়তো এখানে অনেক মানুষ দেখবে এবং কি এই মানুষগুলো হয়তো বুঝবে এগুলোর কাজ কি। যারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে বলছি ভাই কোনো কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন। যারা ভালো কাজ করে তাদেরকে নিরাশ করবেন না, তাদেরকে বরং উৎসাহিত করবেন, তারা যেন এই কাজগুলো করতে তাদের আরো আগ্রহ জাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে জনের সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।